আপনার বাংলাদেশের মানুষের মধ্যে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা এটা বৃদ্ধি পাওয়ার কারণটা কি, প্রবলেমটা কোথায় এবং এটা ওয়ে ফরওয়ার্ডটা কি, সমাধানটা কি? এটা নিয়ে কিন্তু আমি 6-7 বছর ধরে একটা রিসার্চ করতেছি, অ্যান্ড আই হ্যাভ এ বিগ কেস স্টাডি অন দিস। আমি এটা নিয়ে অনেকগুলো লোকের ইন্টারভিউ নিয়েছি, এটার কারণগুলো জানার চেষ্টা করছি। আমার কাছে বিভিন্ন লোকের ইন্টারভিউ আছে এটা নিয়ে, এবং এটা নিয়ে আমি ব্যাপক গবেষণা করেছি আমি। কিন্তু এখন আমার এই গবেষণা কি কিন্তু কেউ মূল্যায়ন করবে না। মূল্যায়ন করবে, আমি গবেষণা কিছুই করলাম না, হঠাৎ করে আপনার এখানে একটা বিরাট ভাইরাল একটা বক্তব্য দিলাম। ধরেন আমি মোদিকে নিয়ে একটা চাঞ্চল্যকর কথা বললাম, ভারতের বিরুদ্ধে একটা চাঞ্চল্যকর কথা বললাম। ওই কিছু লোকজন দেখবেন যে ওই অনলাইন মিডিয়াতে কিছু লোকজন আসে, দেখবেন যে ওই ভাইরাল করার জন্য কথাটা শুরু করে একটা শব্দ দিয়া যে একটা হ্যাঁ, ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে, মানে শুরুটাই। হ্যাঁ, টাইটেলটাও দিবে ভয়ঙ্কর হ্যাঁ, তথ্য ফাঁস ভয়ঙ্কর করছে ঘটনা এখন। মানে আরে ভাই, হুম, তোমার প্রত্যেকটা ভিডিওতে দেখি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে, তা তুমি কত ভয়ঙ্কর ঘটনা জানো? আমি আপনাকে নাম সহ একদম লিঙ্ক দিয়ে দেখাইতে পারবো। হুম, যে হুম, এমন হুম, অনেক আছে যে তার কমপক্ষে 20টা ভিডিও আমি দেখাইতে পারবো। 20টা ভিডিওতে গত 1 মাসে বা গত 10 দিনে তার 20টা ভিডিওতে আপনার টাইটেল দেওয়া আছে, এবং শুরুটা এরকম যে ভয়ঙ্কর হুম। ঘটনা ঘটতে যাচ্ছে, ভয়ঙ্কর রকম তথ্য পেয়েছি। হ্যাঁ, মানে আতঙ্ক আমার ছড়ায় কথা দেওয়া হচ্ছে, আর কি, আতঙ্ক ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, যখন তুমি ভয়ঙ্কর রকম তথ্য পাও, এটা হইতে পারে বছরে বা 6 মাসে একটা দুইটা, এটা তো হুম, হুম, প্রতিদিন হুম। ঘটতে পারে না। প্রতিদিনই হ্যাঁ, ভয়ঙ্কর তথ্য পাও তুমি, কিন্তু তাহলে তো প্রতিদিনে দেখবেন যে হ্যাঁ, উদ্দেশ্যমূলক ভাবে ভয়ঙ্কর তথ্যই পাশ করে এবং ভয়ঙ্কর এক্স্যাক্টলি কিছু ঘটতে এই যে যাচ্ছে। এই জিনিসগুলোর কারণে আমরা আমাদের প্রকৃত রিসার্চ নির্ভর, গবেষণা নির্ভর বিষয়গুলো আপনার সামনে আসে না। আমরা ভাইরাল হুম, বক্তব্য দিলে আমরা সামনে আসি। অর্থ হুম, নির্ভর, হুম, মিনিংফুল, গবেষণা নির্ভর কথাগুলো যদি বলি, দেখবেন যে মানুষ এটা খায় না, নেয় না, শোনে না। হুম, বোর হুম, ফিল করে। হুম। এটা হচ্ছে সবচেয়ে বড় কিন্তু আপনি সমস্যা। ভয়ঙ্কর দিয়ে শুরু করেন, তখন মানুষ দেখবেন যে হুমড়ি হ্যাঁ, খেয়ে তখন পড়ছে তখন যে শুনবে। ভাই আমি প্রতিদিন আপনি ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর দিয়ে করে শুরু করব। রিপোর্ট দেন। হ্যাঁ, তো এইজন্য হুম। আপনি আপনার এই টক শোতে, যেমন আমি টক শোটা করলাম, আপনি আপনার এটা আপনি বিভিন্ন কাট পিস করে টাইটেল দিবেন যে রেজা ভাইয়ের কাছ থেকে ভয়ঙ্কর তথ্য পেলাম, ভাইরাল হয়ে যাবে। আপনি বিভিন্ন জায়গায় টাইটেলটা দিবেন। একটা টাইটেল দিবেন রেজা ভাই ভাইরাল বক্তব্য, ভাইরাল, সরি, রেজা ভাই একটা ভয়ঙ্কর তথ্য দিলেন। আবার আরেকটা টাইটেল দিবেন রেজা ভাই একটা ভয়ঙ্কর কথা ভারতকে নিয়ে বললেন। আবার আরেকটা হুম, টাইটেল হুম, দিবেন রেজা ভাই ভয়ঙ্কর কথা তারেক রহমান এবং বিএনপি নিয়ে বললেন। বিশ্বাস হুম, করেন, হুম, 3টা ক্লিপ ভাইরাল হয়ে যায়। তো আমি আমি আপনার হুম, ব্র্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা পড়াই হুম, কয়েকটা ইউনিভার্সিটিতে। তো এই যে আপনার একটা প্রোডাক্ট কিভাবে আপনার মার্কেট পায়, এগুলোই মূলত এটার অন্যতম। মার্কেটে কিভাবে একটা হুম, প্রোডাক্টের চাহিদা বাড়ানো যায়, এইসব বিষয় আমি মূলত পড়াই। তো আমি হুম, হুম। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে আপনি কেন বিভিন্ন জায়গায় ভাইরাল কর্ম তৈরি করেন না? বিষয়টা হচ্ছে কি ভাই, হুম। এটা হচ্ছে আনএথিক্যাল। আনএথিক্যাল, আপনি হ্যাঁ। কিছু জিনিস হচ্ছে কিছু পরিচিতি পাওয়াটাই বড় কথা না। হুম, ইউ ক্যানট বি সো চিপ যে সবকিছুর হুম, মাধ্যমে আপনি ভাইরাল হবেন, সবকিছুর মাধ্যমে আপনি মার্কেট পাবেন। কারণ ওই জিনিসটা আপনি যত দ্রুত পাবেন তত দ্রুত ফল করবে। আমরা হুম, একটা হুম, একটা হুম, শব্দ আছে যে ওই গাছের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করা হয় যে আবার অনেক গাছ করে কি, আপনার এই যে কিছুদিন আগে আমি একজন লোককে বললাম যে ভাই আমি একটা ফার্নিচার এই যে অমুক একটা জিনিস বানাবো, বললো যে আপনার হুম, আপনি এই গাছটাকে ভিজিয়ে রাখেন। আমার আমার বাড়িতে, গ্রামের বাড়িতে অনেক বড় কয়েকটা গাছ আছে যেগুলো হুম, কাঠ আপনার অনেক একদম পেকে সার হয়ে গিয়েছে। তো উনি বলছে যে যদি ভিজিয়ে রাখেন ঘুরে ধরবে না। তো এটাকে মানে তাদের ভাষায় এটাকে বলা হয় সৃজন করা। মানে গাছ হুম, পানিতে হুম, রেখে দিলে ওটা সৃজন হয়। ঠিক তেমনি যারা টক শো, মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, যারা সৃজন হয়েছে, তারা দেখবেন যে অনেক ধৈর্য নিয়ে কাজ করে এবং সহজে এরা কিন্তু হঠাৎ করে ধাপাস করে পড়ে যায় না, শেষ হয়ে যায় না। আপনি হুম, হাসিনা হুম, আক্তার শেষ হয়ে যাবেন না। আপনার হয়তো এই হুম, মুহূর্তে বিএনপি আপনাকে মূল্যায়ন করুক না করুক, আপনাকে আপনি আপনি গত এই 10-12 বছর ধরে আমি তো দেখেছি, এই যে লন্ডন থেকে আপনি যখন, যদিও আপনার আপনার চ্যানেল আমি গত 2 বছর ধরে যাই, বাট আমি যেটা হুম, সত্য, যা সত্য বলবো, আমি 2 বছর আগে যোগ দেইনি বিধায় আমি বলবো না যে আপনার হুম, পূর্বের বিষয়টা আমার অস্বীকার করা উচিত না। আপনার টেবিল টক শো 10-12 বছর ধরে চলে আসছে। সো এই আপনি টেবিল টক শোটা যখন করেছেন, তখন আপনি তখন থেকে এই যে লম্বা সময় প্রায় 1 যুগ আপনি এটা করতে 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 কিন্তু সিজন হয়ে গিয়েছেন আপনি। হুম, আপনাকে হুম, হুম। চাইলেই আপনার আপনার আপনি তো নিজে এটা নিয়ে আমার কাছে কয়েকবার রিচ করেছেন। আপনার আইডি হ্যাক হয়েছে, আপনার পেজ, অনেক, মানে কত কি আপনার, ঘটে গেল। হ্যাঁ, পেজ হুম, আপনার অনেকবার আপনার ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, পেজগুলো আপনি বন্ধ হয়ে গিয়েছিল। না, আপনি হুম। আমার সহযোগিতা চেয়েছেন। সাইবার তো সন্ত্রাসী আপনার, হয়েছিলাম, মামলা হ্যাঁ, খেয়েছিলাম। রাইট।
So, আপনার এতবার পেজ এত কিছু হইলো, আপনাকে কেউ থামিয়ে রাখতে পারছে? হুম, আপনি আরেকটা পেজ ওপেন করছেন। এই যে ইলিয়াসকে কতভাবে ওর পেজ এইটা চেষ্টা ওইটা করেছে। কতবার চেষ্টা করছে। বাট ইলিয়াসকে কেউ থামিয়ে রাখতে পারছে? তো আপনার আপনার মধ্যে যদি আমি প্রায় আমার ওই মার্কেটিং এ আমি স্টুডেন্টদেরকে একটা জিনিস বলি। তোমার প্রোডাক্ট যদি কোয়ালিটি ভালো থাকে উইথ ওয়াও ফ্যাক্টর, তোমার হুম, ওই হুম, প্রোডাক্ট মার্কেট থেকে কেউ সরাইতে পারবে না। হুম, হুম, তোমার এটা হুম, ব্র্যান্ডিং, প্রচার, প্রমোশন এটা করো না করো। বাট আমি ওভার প্রমোশন করে অতিমাত্রা প্রমোশন করলাম, অতিমাত্রা ব্র্যান্ডিং করলাম, অতিমাত্রায় মার্কেটিং এক্সপোজার করলাম। মার্কেটে হয়তো আমি প্রবেশ করাইলাম। ওই হুম, অ্যারোমেটিক হুম, দিয়ে সেই হালাল সাবানের মতো করে মার্কেটে ধাম করে এসে পুরা মার্কেট আপনি ছড়ায় ফেললেন। তারপরে সেই হালাল তাই না? সাবান মার্কেটে কিন্তু আর টিকলো না। কারণ কোয়ালিটিটা কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। হুম, হুম, তো ঐরকম ভাবে আপনার সাস্টেনেবিলিটির জন্য কিন্তু কোয়ালিটি থাকতে হবে।